অলরাইট, সো আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ পপ আপ। পপ আপ জিনিসটা কি, পপ আপ জিনিসটা আমাদের কেন লাগবে, এন্ড পপ আপ দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। অলরাইট, সো পপ আপ জিনিসটা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য একটা কন্টেন্ট শো করা। লাইক সেটা হইতে পারে কোনো একটা অফার, সেটা হইতে পারে কোনো একটা জরুরি কোনো একটা বিষয় আমি তাকে জানাইতে যাচ্ছি, হইতে পারে কোনো একটা নোটিশ বা এরকম যে কোনো কিছু। ওয়েবসাইট পপ আপের যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখতে পাবো অনেকে হয়তো আমরা এটার সাথে ফিমিলার। লেটস সে যে এরকম কিছু, ঠিক আছে, এগুলো কি পপ আপ, রাইট? এগুলো পপ আপ। সেই যে একটা পপ আপ, এগুলো সবই পপ। আচ্ছা, পপ আপটা কখন আসে? যখন আমরা ওয়েবসাইটে হয়তো বা আসি, স্ক্রল করতেছি, হঠাৎ করে একটা পপ আপ আসে, অথবা ওয়েবসাইটে আমি 3-4 মিনিট ধরে আসি, একটা পপ আপ চলে আসলো, অথবা আমি কিছু দূর স্ক্রল করে নিচে গেছি, একটা ফিক্স পজিশনে যাওয়ার পরে পপ আপটা চলে আসে। অথবা এমনও হইতে পারে যে একটা পপ আপ আমি শো বা পুরো সাইডে আমি যত কিছু করছি পপ আপ আমাকে দেখাই না, এটা শোই করে না, বাট যখন আমি ওয়েবসাইটটা কেটে দিতে যাচ্ছি তখন আমাকে পপ আপটা শো করতেছে। বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে, যা যা বললাম এই প্রত্যেকটা জিনিস আজকে করে আপনাদেরকে দেখাবো। কোডমেনরি সাইডে আছে, হ্যাঁ কোডমেনরি সাইডেও বর্তমানে আছে, এটাও রাইট। সো কোডমেনরি সাইডেরটাই আমরা একটু দেখে আসি। এই যে আমরা যখনই ওয়েবসাইটটা লঞ্চ করলাম, লঞ্চ করার পর আমরা যদি একটু ওয়েট করি, আমরা দেখতে পারবো এখানে একটা পপ আপ চলে আসবে। অথবা পপ আপটা হয়তো অফ করেও দেওয়া হইতে পারে, কারণ অফার অফার শেষ। এই যেরকম একটা পপ আপই জাস্ট আসতো, আপাতত জাস্ট একটা পেজ হিসেবে আছে, এই আর কি। অলরাইট, ইউ গট দি আইডিয়া। এখন আমরা এই পপ আপটা ডিজাইন করার জন্য কিভাবে করতে পারি? পপ আপ জিনিসটা কি? পপ আপ জিনিসটা আমরা যে কোনো জায়গাতে লোড করে দিতে পারি। এই ধরনের যে জিনিসগুলো, যেমন হেডার ফুটার, হেডার ফুটার সম্পর্কে আইডিয়া আছে না আমাদের? একটা সাইডের হেডার ফুটার, জি ভাইয়া। হেডার কোনটুকু? টপের এটা, আর ফুটার এই যে বটমের এইটা, তাই না? আচ্ছা, এখন একটা হেডার একটা ফুটার এই কাজগুলো কি হয় মোটামুটি আইডিয়া আছে, ওকে ফাইন, সমস্যা নাই, মোটামুটি আইডিয়া থাকলেও চলবে। অন্য যেই পেজেই যাই আমার হেডারটা কিন্তু সেম হেডারই থাকে, তাই না? আমি অন্যান্য ওয়েবসাইটে যদি চেক করি, হেডার এন্ড ফুটারটা মোস্ট অফ দি কেস মোস্ট পেজের মধ্যেই একই থাকে, সেম থাকে। এই ধরনের কাজগুলো সবগুলাই করতে হয় কোথায় থেকে? এলিমেন্টরের টেমপ্লেট অপশন থেকে। এলিমেন্টরের টেমপ্লেট অপশনটা পেইড, মানে এলিমেন্টর প্রো থাকা লাগবে। এলিমেন্টর প্রো দিয়ে তো আমরা কাজ করছি অবশ্যই, তাই না সবাই? জি ভাইয়া। ওকে, সো এলিমেন্টর প্রো অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি টেমপ্লেট নামে একটা অপশন পাবেন। টেমপ্লেট অপশনে যাওয়ার পরে এইখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট অপশন পাবেন। অ্যাড নিউ টেমপ্লেট, আমরা কি যেন তৈরি করতেছি আজকে? পপ আপ। ওকে, সো আচ্ছা, এটা ভুলে যাওয়া যাবে না, তাইলেই হবে। তাইলে আজকে বুঝতে পারবো আজকের টপিক খুব কঠিন কিছু না, জাস্ট ফ্লো অনুযায়ী আগাইতে হবে। এখান থেকে আমরা ওইটাই সিলেক্ট করবো যেটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। একটু খুঁজি কি ক্রিয়েট করতে যাচ্ছে, এই যে পপ আপ। ওকে, এখন এইখানে আমরা একটা পপ আপ যদি তৈরি করতে চাই, আমরা তৈরি করতে যাচ্ছি ধরেন এই যে এটা। ওকে, আচ্ছা এইটা কি? এটা একটা ইমেজ, তাই না? এই ইমেজ থেকে আবার টেক্সট নিতে হবে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যদি আমি দেখাই দিই, গুগল ক্রোম ব্রাউজারে যদি থাকেন, যে কোনো ইমেজ বা যে কোনো জায়গাতে আপনি জাস্ট অপশনে গিয়ে এখান থেকে চলে যাবেন, সার্চ উইথ গুগল লেন্স, দেখতে পাচ্ছি, এখানে চলে যাব। গেলে কি হবে, এই জিনিসটাকে স্ক্যান করবে, দেন আপনি যে কোনো টেক্সট এই যেভাবে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। ব্যাপারটা চমৎকার, রাইট? আচ্ছা, গেট 20% অফ পপ আপ, জাস্ট এটা আমার বোঝার জন্য। এই নামটাতে দিতে হবে এরকম কিছু না, জাস্ট আমি বোঝার জন্য এটা কোন পপ আপটা হইতে পারে। আমার সাইডে মাল্টিপল পপ আপ আছে, একটা ক্লায়েন্টের সাইডে হইতে পারে 5টা পপ আপ আছে, 10টা পপ আছে, যত পপ আপ বেশি তত পেমেন্ট বেশি, রাইট? ফ্রিল্যান্সারদের জন্য মানে আপনি বেশি পপ আপ করে দিলে তো আপনাকে বেশি টাকাই দিবে। ওকে, এখানে চলে আসার পরে আপনাকে কিছু এক্সাম্পল শো করবে, যেগুলো আপনি চাইলে ডিরেক্টলি এখান থেকে নিয়ে আপনার কন্টেন্ট ইউজ করে এটাকে ইউটিলাইজ করতে পারেন। বাট আমরা তো শেখার পারপাসে এখানে আসছি, দ্যাটস আমরা শিখবো এটা আসলে কিভাবে তৈরি করে, আমরা রেডিমেড কোনো কিছু ইউজ করবো না। কেটে দিলাম। এই যে আমাকে একটা বক্স দিছে, এই জায়গাটাতে আমি পপ আপ তৈরি করতে পারি। এন্ড পপ আপের ভেতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা জাস্ট একটা সিম্পল ডিজাইন আছে, এই যে আমি কেটে দিই, এটুকুর কাজ শেষ। সো এই সিম্পল যে ব্যাপারটা, এটা হচ্ছে যে সিম্পলি ভিতরে যা আছে এতটুকুই ডিজাইন করা। যদি অন্য হইতো, যেরকম হইতো একপাশে ইমেজ একপাশে কন্টেন্ট নিতাম, সেটাও পসিবল। জাস্ট একটা সেকশনের ভিতরে যেভাবে ডিজাইন করতে হয়, এক্স্যাক্টলি লাইক দ্যাট। এখন আমরা কি করব? ওইটাই ডিজাইন করা স্টার্ট করবো। সর্বপ্রথম আমি কন্টেন্ট নিতে যাচ্ছি, আমার কন্টেন্টের ফ্লো কি একটু দেখে নিই তো। একটা নিচে আরেকটা, তার নিচে আরেকটা, তার নিচে, তার মানে নিচে নিচে। সো আমরা ফার্স্ট যে অপশনটা এটা সিলেক্ট করলাম, ফাইন। এখন এটার ভিতরে একটা কন্টেন্ট নিব, কি কন্টেন্ট? হেডিং। হেডিং কেন নিলাম? এই যে বড় টেক্সটটাকে শো করানোর জন্য।
তো এখানে আমি কি করব, হেডিং এর টেক্সটটা এখান থেকে পরিবর্তন করে দিব। এগুলো তো আমরা পারি নাকি? এটা আমি কি করলাম, মাঝখানে নিয়ে গেলাম। জি ভাই। ফাইন। ওকে। সো এইখান থেকে আমি আবার বাকি টেক্সট কপি করবো, সার্চ উইথ গুগল লেন্স। যখন স্ক্যানটা রান হয়ে যাবে আমি এখান থেকে এভাবে মার্ক করে যতটুকু দরকার কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। দেন আমি এই টেক্সটটা নিব কিভাবে, এই টেক্সটটা নিব হচ্ছে টেক্সট এডিটর দিয়ে। নিলাম, এইখানে আমি এই টেক্সটটা বসাই দিব। একটা জিনিস শিখে রাখেন, যখন আপনি টেক্সট এডিটর নিচ্ছেন, আই রিপিট, যখন আপনি টেক্সট এডিটর নিচ্ছেন, তখন এইখানে কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন না। এটা হয়তোবা কিছু কিছু কেসে ঠিকভাবে কাজ করবে, বাট বেশিরভাগ সময় এটা দেখা যাবে আপনার ডিজাইনের মধ্যে ইস্যু ক্রিয়েট করবে। লাইক লেটস আমি যদি এটা এখানে পেস্ট করি, এটা ঠিক মতোই পেস্ট হয়েছে, বাট আমি যদি ধরেন এরকম একটা টেক্সট কপি করে নিয়ে আসতাম, আমার দরকার নর্মাল জাস্ট টেক্সট, আমি যদি এখানে এটা পেস্ট করি তাহলে কি হবে বলেন তো, ডিজাইনের লেআউটটাও নিয়ে আসবে। এটা কিন্তু সবসময় আমার দরকার নাও হইতে পারে, তাই না? এখন কি আমি বসে বসে এই জিনিসগুলো হাতে লিখবো? এটা টাফ না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি করব, এই জিনিসটা এইভাবে দিব না, কন্ট্রোল জেড করলাম। ঠিক আছে, আমি দিব কি, যখন পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে তো পেস্ট করি, বা ম্যাকে হচ্ছে কমেন্ট ভি দিয়ে পেস্ট করি। তো আমি কি করব, কন্ট্রোল ভি দিয়েই পেস্ট করব, বাট সাথে শিফট চেপে ধরে রাখবো। তাহলে কি, কন্ট্রোল শিফট ভি। এবার হয়েছে না? সব ডিজাইন লেআউট ওগুলো চলে গেছে না? জাস্ট নর্মাল টেক্সট চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছি? জি কোনো ভাইয়া। কনফিউশন কারো? নো। ভাইয়া। পারফেক্ট। আপনার তো অনেক কুইক লার্নার। ফাইন। সো আমরা আগেরটা ব্যাক করি, কন্ট্রোল জেড। এটাই আমাদের দরকার ছিল। এন্ড এটার আমরা একটু অ্যালাইনমেন্টসটা দেখে নেই। এটার অ্যালাইনমেন্টসটা কোথায়? মাঝখানে। তো এটা অ্যালাইনমেন্টসটা মাঝখানে, স্টাইল থেকে মিডলে করে নিব। ফাইন। দেন যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে একটা ফর্ম আসতেছে, তাই না? জাস্ট ইমেল অ্যাড্রেস এন্ড গেট মাই 20% অফ। তো এইখান থেকে আমরা নিয়ে নিব ফর্ম। এই যে ফর্ম অপশনটা এখান থেকে নিয়ে নিলাম। এখানে অনেক কিছু চলে আসে, এত কিছু তো আমার দরকার নেই। আমি কি করব, জাস্ট ইমেলের পার্টটা রেখে বাকি কন্টেন্ট ফেলে দিব। এন্ড আমি এখানে খেয়াল করব যে আমার এখানে লেভেলটা নাই, জাস্ট আছে কি, এটাকে কি বলে? প্লেস হোল্ডার। এই ফোল্ডারটা। প্লেস হোল্ডার, এক্স্যাক্টলি। তো অনেক কিছু জানেন। আপনাদের ব্যাচ তো শুরু হয়েছে বেশি দিন হয় নাই, তাই না? না ভাই, অল্প হ্যাঁ, কিছুদিন। আপনাদের ভালো নলেজ আছে। অলরাইট, সো এখান থেকে লেভেলটা আমার দরকার নাই। তো আমি কি করবো, লেভেল এখান থেকে, যে এখান থেকে নিচ থেকে অফ করবো। এখান থেকে লেভেল কেটে দিব না, লেভেলটা দরকার আছে, কারণ এই যে অ্যাডভান্সে গেলে দেখবেন যে ফাংশনাল কাজগুলো লেভেল থেকে হয়। সো লেভেল ফেলে দিবেন না, এটা একটা ভুল হয়ে, ঠিক আছে? সো লেভেলটা জাস্ট অফ করে দিবেন। ফেলে দিলেও চলে যেত, বাট বেটার ওয়ে হচ্ছে এটা, লেভেলটা অফ করে দাও। এখন আমরা কি করবো, প্লেস হোল্ডার মানে যে ভেতরে যে টেক্সটটা দেখা যাচ্ছে ওইটা ওইখানে আমি বসাই দেবো। ওই যে এটা, এখন এটা কি ছিল এখানে? না ভাই। না ভাইয়া। কি ছিল বলেন তো? ইমেইল। জাস্ট ইমেল ইমেল ইমেল। অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস। তো এটাও কপি করে ফেললাম, তাহলে এটা বসাই দিব। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটু ভুল করছে, এই জিনিসটা কি ক্লিয়ার না, দ্যাটস ওয়াই একটু ভুল করছে। তো এটা একটু বুঝে নিতে হবে যে সবসময় যে এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়, যেহেতু এই যখন দেখাও যাচ্ছে একটু কেমন যেন, তাই না, ক্লিয়ার না। তো এটা ডিফাইন করে নিতে হবে আমাদেরকে মাঝে মধ্যে। এটা এটা খুবই মানে বলা নর্মালি, নর্মাল যদি একটু ব্লার হয় ওটা ঠিক করে ফেলে, ঠিক আছে। আর এটা একদম বুঝাই যাচ্ছে না, দ্যাটস ওয়াই এরকম একটু ভুল আসছে এখানে। একটু ফিক্স করে ফেলবো। ফাইন। এখন এই যে আমার এটা গেট মাই 20% অফ, এটা মার্ক করে ফেললাম। আমি কিন্তু কি টেক্সটটা কপি করতেছি যে ডিরেক্টলি ইমেজ থেকে, এই জন্য আমার সময় সেভ হচ্ছে, হচ্ছে না? জি ভাইয়া। ওকে। সো এই পয়েন্ট পর্যন্ত আসলো, এখন কি হয়েছে, এটা নিচে নিচে আছে, আমাদের তো নিচে নিচে আছে, জাস্ট এখন ফিক্স করতে হবে এটা ছোট করে আসবে। এটা ছোট করার জন্য আমাকে প্রথমে যে ব্যাপারটা খেয়াল করতে হবে, এটা কি শুধুমাত্র সে একাই ছোট, নাকি আশেপাশে যত কন্টেন্ট আছে সবাই ছোট? সবাই ছোট। সবাই ছোট। সবাই ছোট। এই ব্যাপারে তাহলে ডিসিশন নিতে হবে, একটা একটা ছোট না করে সবাই ছোট। যেহেতু সবাইকে একসাথে ছোট করতে গেলে কাকে ধরতে হবে, থিঙ্ক করেন। কন্টেইনার। 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 কন্টেনারটাকে ধরতে হবে। এই তো বুঝতে পারছি। তাহলে কি করবো আমরা এখন, লিঙ্ক কন্টেইনার কন্টেনারটা কোনটা? থেকে পুরোটাকে ছোট করে ফেলবো। ঠিক আছে, এটাকে আমি একটু ডিজাইনটা শেষ করে ফেলি, এটাকে আন্ডারলাইন হবে। সো এখান থেকে আমি আন্ডারলাইন ইউজ করতে পারতাম, ভেতর থেকেও করতে পারতাম, এখান থেকে করতে পারি। সো এখান থেকে করলে আমি একটু কন্ট্রোলটা ভালো পাবো।
সো ডেকোরেশনটা আন্ডারলাইন হবে, এটা ওভারলাইন দিব, আন্ডারলাইন, এই যে চলে আসে। আচ্ছা এইবার তাহলে কি করবো, এই পুরা কন্টেনারটা ধরবো, ধরে আমি এটা কি করতে পারি, এটার উইথ কমাই দিতে পারি, হাইট বা এইগুলো করে করতে পারি, অথবা সবচেয়ে ইজিয়েস্ট অপশন হচ্ছে এখানে এসে প্যাডিং পেডিংটা প্রথমে জিরো প্যাডিং করব, টপে এন্ড বটমে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পেডিং দেবো, এন্ড আমার দুই পাশে কতটুকু লাগবে ওই পরিমাণ পেডিং আমি দিব। ঠিক আছে, দুই পাশে ধরে নেন আমি 200 পিক্সেল করে জায়গা ছোট করে দিচ্ছি। এখন 200 পিক্সেল জায়গা ছোট করলে যদি বেশি ছোট হয়ে যায় ওটাও খেয়াল করবো, আমি একটু দেখি। 20% অফ, দুইটা লাইনে আসছে, আমাদের এখানে তিনটা লাইনে চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে একটু ছোট হইতে পারে। আমাদের পুরা যে পপ আপটা এটাও ছোট হইতে পারে, বাট পুরো পপ আপটা দেখে মনে হচ্ছে না যে ছোট, তাহলে এটা কমবে, 150 করে দিবে। ঠিক আছে, চলবে না এবার? জি ভাইয়া ঠিক আছে। চলবে তাই না? চাইলে আরেকটু ছোট বড় করলে এই যে ইওর যে অপশনটা এটা নিচের লাইনে চলে আসতো, আর একটু জাস্ট রিফাইন করতে হবে, হয়তো 160 বা ক্লোজ টু দ্যাট কিছু একটা করতে হবে, তাইলে হয়তো বা চলে আসবে। বা একটু ট্রাই করে দেখতে পারি 70 বা 80 দুই পাশে ট্রাই করি, তাহলে দেখা যাক ইওর যে অপশনটা এটা নিচে চলে আসে কিনা। ওকে, চলে আসছে, বাট 200 করা যাবে না, আমরা 200-তে দেখছি 3 লাইনে চলে আসে, সো 90 করে এই পাশেও 90 করে দিব, তাহলে দুই পাশ থেকে তো হয়ে গেল, এই যে হয়ে গেছে। ফাইন। নেক্সট হচ্ছে যে এটা একটু ছোট হবে টেক্সটের অ্যামাউন্ট বা টেক্সটের এই অনুযায়ী, আমাদের এটা 3 লাইনে আসছে, এটা 2 লাইনে আসছে, এতেও বোঝা যাচ্ছে এটা ছোট হবে। আর দ্বিতীয় হচ্ছে টেক্সটের সাইজ দেখেই বোঝা যাচ্ছে এটা একটু ছোট হবে। 14 ট্রাই করি, 14-এ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মোটামুটি হয়ে গেছে, রাইট? এখন জাস্ট কি করতে হবে, বাটনটাকে মিডলে নিতে হবে। বাটনটা ফুল স্ক্রিন আমাদের, বাট এখানে কি ছোট, তাই না? এটার জন্য আমরা কি করবো, বাটনের যে সাইজটা এটা বাটনের স্টাইলে চলে যাব। এই যে এখানে ফুল স্ক্রিন দেওয়া আছে, স্ট্রেচ করা আছে পুরোটা, সো আমরা এটাকে সেন্টার করে ফেললাম। দেখেন তো হয়ে গেছে কিনা। এখন জাস্ট কি এই কালারটা পিক করতে হবে, এই কালারটা পিক করতে হবে, দেন এটা ইকুয়ালাইজ করতে হবে। পিক করার জন্য আমাদের কাছে আছে কালার জিল্লা, যেটা কালার পিকারের জন্য আমরা ইউজ করি। কপি, সিলেক্ট করলাম, এখানে টেক্সটটা বসাই দিলাম। আমাদের টেক্সটটা একটু শুকনা, একটু খাওয়া দাওয়া করাইতে হবে, আই থিঙ্ক চলবে। বা একটু চাইলে রিফাইন করতে পারেন, আমি তো ইমেজ থেকে করতেছি, এক্সাক্ট সাইজটা তো আমার কাছে জানেন। আচ্ছা, ক্লায়েন্টের সাইট যখন আমরা করব, ক্লায়েন্টের এমনিতে নর্মালি যে কন্টেন্ট গুলো আছে ওর সাইটে, ওই অনুযায়ী আমরা এটা পপ আপটাকে ডিজাইন করব। ওইখানে যে ফন্ট আছে, ওইখানে যে কালার আছে সেটা, কারণ ব্র্যান্ডটাকে আপনাকে সবসময় মেনটেন করে ডিজাইনটা করতে হবে। ফাইন, চলবে। এখন আমাদের পপ আপ ডিজাইন যখন, না ডিজাইন তো যে কোনো কিছুই হইতে পারে তাই না, আপনি আর অন্য কিছু ডিজাইন করতে পারতেন। এখন এটা আমি কি করব, আমার কাজ শেষ, এটাকে আমি পাবলিশ করব। পাবলিশ যখন করতে যাব আমাকে কিছু কাজ দিবে, বলবে কন্ডিশনটা কি, মানে কোথায় দেখাবা, ট্রিগার কখন দেখাবা, এন্ড কি কি অবস্থায় দেখাইতে পারে। এটা এই অ্যাডভান্স রুলটা পরে আলোচনা করতেছি। তাহলে কন্ডিশনটা হচ্ছে কোথায় দেখাবা, ট্রিগারটা হচ্ছে কখন দেখাবা। ওকে, এই পপ আপটা আমরা কোথায় দেখাবো, আমি বলে দিলাম এই পপ আপটা আমি হোম পেজে দেখাবো। কোথায় দেখাবো, হোম হোম পেজে পেজ। দেখাবো। তাহলে কন্ডিশনটা কেমন হবে, অ্যাড কন্ডিশন এখন দেওয়া আছে কি, edit site এখন এটা হলে কি এন্টায়ার সাইটে শো করবে? না ভাইয়া। হোম পেজে যেতে না, হবে। কেন, এন্টায়ার সাইটটা কি এটা আসলে ফুল সাইটে আহ শো করবে। হ্যাঁ, এখন তাহলে কি মনে হয় হোমে শো করবে না, হোমটা কি এন্টায়ার সাইটের বাইরে? হ্যাঁ, হবে তো শো করবে। শো শো করবে করবে, হোমেও শো করবে, সাথে আরো অনেক জায়গাতে শো করবে, যেটা আমরা চাই না, তাই না? প্রত্যেকটা পেজে শো করবে। এক্স্যাক্টলি। সো এটা বাদ, তাহলে কি করব, এখান থেকে আরেকটু র্যানো ডাউন করব। সিঙ্গুলার, মানে সিঙ্গেল কোনো একটা কিছুতে, অল সিঙ্গুলার না, অল সিঙ্গুলার না, কোথায়, পেজের মধ্যে। এন্ড অল পেজই কি, সেটাও না, কোন পেজে, লিখেন এটা তো হোম, হোম পেজে। বা এইচ ও লিখলেও হোম চলে আসবে, এই যে হোম। এবার কি করব, নেক্সটে যাইতে পারি, ঠিক আছে, 7 ক্লোজ করলে সেভ হয়ে যাবে, নেক্সটে যাই। সো এটা আমি দিলাম কোথায় শো করবে, এন্ড কোথায় শো করবে এটা দিলেই তো শুধু কাজ হবে না, এখন শোটা কখন করবে এটাও তো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইখানে আছে কয়েকটা অপশন, অন পেজ লোড, অন স্ক্রল, স্ক্রল টু এলিমেন্টস, অন ক্লিক, ইনঅ্যাক্টিভিটি, এগুলো। সো প্রথম যে অপশনটা অন পেজ লোড, এটা আমরা অন করে দিব। অন করার পর এখানে দেখেন কত সেকেন্ড পর, আমরা দিলাম 5 সেকেন্ড পরে। ঠিক আছে, এখন সেভ এন্ড ক্লোজ করলাম। অ্যাডভান্স রুল নিয়ে আমি বললাম যে একটু পরে কথা বলবো আমরা।
সেভ আমাদের পপআপটা কি হয়েছে অবশ্যই এখানে কি হয়েছে আমরা একটু আবার সেভ করি লাইভ। ঠিক আছে, অনেক সময় এরকম প্রবলেম হইতে পারে, আমরা হয়তো লম্বা সময়টা ছিলাম, এলিমেন্টটা হয়তো ইন্টারনেট থেকে কোনো একটা কারণে ডিসকানেক্ট হয়েছিল। পপআপটা লাইভ। পপআপটা কোথায় গেলে দেখা যাবে বলেন তো? হোম পেজে। হোম পেজ। পেজে। হোম পেজে চলে যাই। হোম পেজে কতক্ষণ পরে দেখা যাওয়ার কথা? 5 5 সেকেন্ড। সেকেন্ড। লেটস সি। যদি সবকিছু ঠিকঠাক হয় পপআপ চলে আসবে, আসছে না? জি ভাই। তাহলে আমরা সাকসেসফুলি এটাকে ইন্টিগ্রেট করতে পারছি। আচ্ছা, এটা তো একটা অপশন দেখলাম, আরো কিছু অপশন দেখি। নাকি কষ্ট হচ্ছে আপনাদের? না। না ভাই ভালো। না ভাইয়া। না না ভাই কষ্ট ওকে হচ্ছে না। ওকে ওকে ভাইয়া গ্রেট। একটু বলবেন মানে ফার্স্ট এটা কি কি মানে ট্যাবলেট থেকে নিলেন না পেজ করলেন না ফর্ম? কোনটা? কোন পার্টটা প্রথমে এই মানে যে, এইটা? হ্যাঁ এই জি 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 পার্টটা? জি এটা ভাইয়া। জাস্ট ডেস্কটপে ডিজাইন করতেছে আপাতত। ট্যাব ও আচ্ছা। এই পপআপ যেটা, এটাই যে আরো অপশন আছে দুইটা, এগুলোতে রেসপন্সিভ করতে পারবেন। সো রেসপন্সিভের যে কাজটা এখানে একই ভাবে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ট্যাবলেটে গিয়েও করতে পারেন, মোবাইলে গিয়েও করতে পারেন। সো মোবাইলে গিয়ে যে ফিক্স করতে হবে, কারণ মোবাইলে কি করছি আমি, দুই পাশে অনেক পেডিং দেওয়া আছে, ওটাকে জিরো করতে হবে, তাই না? এগুলো রেসপন্সিভের ব্যাপার। সো যখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ, আপনাদের রেসপন্সিভ নিয়ে কি অলরেডি দেখছি আমরা? রেসপন্সিভ নিয়ে ক্লাস হয়েছে কি? জি না ভাই। জি ভাই। না ভাইয়া। আচ্ছা, হয়েছে? তাহলে সমস্যা নেই। সো আপাতত আমরা যেটা দেখতেছি রেসপন্সিভটা, তাহলে আমাদের কনসার্ন না এখন আপাতত। সো এরকম আর কি, জাস্ট রেসপন্সিভে গিয়ে ভাইয়া ডেস্কটপে গিয়ে ফিক্স রেসপন্সিভ করে দিতে হবে দেখাইছে তো, রেসপন্স। আর তাহলে তো রবিন হয়ে ভাইয়া গেছে। রবিন দেখাইছে। ভাইয়া রবিন ভাইয়া দেখাইছে ভাইয়া। ও স্যার তাহলে তো হয়েই গেছে। পপ আপের অপশনটা একটু দেখান আর কি, ওই সেটিংস ডিটেলসটা যেটা দেখাইতে চাইলেন। হ্যাঁ হ্যাঁ, দেখাবো, সবই দেখাবো। জাস্ট মাঝখানে কোনো একটা কোয়েশ্চেন আসছে, দ্যাটস ওয়াই এটা দেখাইলাম। আচ্ছা, পপআপে সবই দেখাই দেবো আজকে, ঠিক আছে? পপআপ নিয়ে টেনশনের কিছু নেই। অলরাইট, সো যে পয়েন্টে ছিলাম আমরা, পপআপে একটা অপশন দেখছি আমরা। সো নেক্সট অপশনে যাইতে গেলে আমরা যদি পাবলিশ এডিট করার পরে তো আমাদের অপশন আসছিল, সো এখন যদি আমি আবার কোনো কিছু এডিট করি, পাবলিশ অপশন ঠিকই আসবে। এইবার আমাকে ওই সেটিং গুলো শো করবে না। সেটিং গুলো পাবো কোথায়? এই যেখানে একটা অ্যারো সাইন আছে, সেই অপশনের মধ্যে এখানে গিয়ে এই যে দেখেন ডিসপ্লে কন্ডিশন, ট্রিগার, অ্যাডভান্স রুল। তো ডিসপ্লে কন্ডিশন তো দিয়েই দিছি, ট্রিগারটা বাকি আছে আমাদের অনেকগুলো এক্সপ্লোর করা। অফ স্ক্রল, স্ক্রল দুই দিকে করা যায়, উপরের দিকে নিচের দিকে। আমরা নর্মালি স্ক্রল স্টার্ট করি নিচের দিকে এইভাবে, তাই না? এরকম। সো আমরা দিচ্ছি ডাউন, নিচের দিকে কতটুকু গেলে, 50%, 40, 60, 80, 90, 100%, যা ইচ্ছা দিতে পারেন। সেভ এন্ড ক্লোজ। আমরা কি করবো এবার? এবার স্ক্রল করে দেখবো আদৌ আমাদের পপ আপ দেখে কিনা। এইটা খেয়াল রাখবেন, এটা মিডলে আসলে পপ আপ আসে কিনা। আসছে না? হুম। জি ভাইয়া। চলে আসছে। ওকে, এটা যদি এখন কনফিউজড হইতে পারেন একটু, যে আপের দিকে আবার পপ আপ আসবে কেমনে, আপের দিকে স্ক্রল করেন, মানে প্রথমে নিচের দিকে যাবেন, দেন আবার আপের দিকে যদি আসতে থাকেন তখন এটা কাউন্ট হবে। ঠিক আছে, সো এটা রেয়ার কেস, বাট লাগতেও পারে ক্লায়েন্টের। বিভিন্ন রঙের ক্লায়েন্ট থাকে, সো কার কোনটা মন চায় এটা তো বলা যায় না। অলরাইট, সো অন স্ক্রল টু এলিমেন্টস, স্ক্রল করে কোনো একটা এক্সাক্ট এলিমেন্টসে যাবে, দেন পপ আপ শো করবে। এখন অন স্ক্রল টু এলিমেন্টস আমি অন করলাম। এখন আমাকে একটা জিনিস সে চাচ্ছে, যে যেই সেক্টরে যাবে বা যেই সেকশনটাতে আমি যাব, বা যখন আমি শো করব, ওইটার ক্লাস নেম বলে দাও। যখন ওই ক্লাস নেমটা আমি দেখতে পাবো, তখন আমি পপ আপটা ভিজিবল করব। মানে এই ক্লাস নেমটা পাবো কই? এই ক্লাস নেমটা পাবো হচ্ছে পেজের কোন একটা এলিমেন্টস এর মধ্যে। আচ্ছা, অন্য পেজের ক্লাস নেম দিলে কি সেটা কাজ করবে? কারণ এই পেজে কন্ট্যাক্ট পেজের একটা ক্লাস নেম দিলাম, তাহলে কন্ট্যাক্ট পেজে পপ আপ শো করবে না। না, কারণ কি? আমরা ওখানে হোম ডিক্লেয়ার করে দিছি। এক্স্যাক্টলি, সুন্দর ধরতে পারছেন। ফাইন। সো এগুলো ধরতে হয় অনেক সময়। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট দেখা যায় যে আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি যদি ধরতেই না পারেন তাহলে কাজ করবেন কেমনে, তাই না? গ্রেট, আপনার ধরতে পারছেন। এখন এইখানে ধরেন আওয়ার প্রাইসিং এ যখন আসবে, আমি চাই তখন পপ আপটা শো করুন। ঠিক আছে, আমি হয়তো তাকে লোভনীয় কোনো একটা অফার দিব, 20% অফ পাই যাবা, আগে প্রাইসিং দেখো না, তুমি এখানে একটা সাইন আপ করো, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো এটা আমি করবো কিভাবে? আমাকে এখানে একটা ক্লাস নেম কল করতে হবে। হাউ? আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাবো। এডিট উইথ এলিমেন্টর চলে আসছে। এইখান থেকে কই চলে যাব? এই যে নিচে আসা আওয়ার প্রাইসিং। আপনি হোল সেকশনটাও টার্গেট করতে পারেন, এক্সাক্ট এলিমেন্টসটাও টার্গেট করতে পারেন। লেটস সে আমি প্রাইসটা দেখবে তারপরে শো করাবো, সো এই প্রাইসিং টেবিলের যেটা বা প্রাইসিং এর এটা দেখাইলেও করতে পারেন, এটাতেও করতে পারেন। এই সেকশনটা তুললাম, মানে এই সেকশনটা যখন স্ক্রিনে আসবে তখন।
তাহলে কি করবো, অ্যাডভান্সে চলে যাব। এটা ধরেও অ্যাডভান্সে গেলেও হইতো, একই কথা, যেখানে দেখাইতে চান আপনি। আমি চাই সেকশনটাতে, সো সেকশনটা ধরলাম। বুঝবেন কেমনি, যেখানে লিখা আছে এডিট কন্টেইনার। সেকশনটা বলতেছে গেলে কন্টেন্টটা যখন ফুল স্ক্রিনে ইউজ হচ্ছে সেটা, আর এটার ভিতরে যেগুলা যেগুলা এগুলো কি এখন কলাম হিসেবে ইউজ হচ্ছে, বাট এগুলো সবই কন্টেইনার। অলরাইট, সো কন্টেনারটা ধরলাম, ধরার পরে এখানে নিচে আসার পরে সিএসএস ক্লাসেস। তো অনেকেই কনফিউজ হয়ে যান সিএসএস আইডি এন্ড সিএসএস ক্লাসেস। সিএসএস ক্লাসটা হচ্ছে রিপিটেডলি একই স্টাইল বিভিন্ন জায়গাতে, একই ফাংশন বিভিন্ন জায়গাতে ইউজ করার জন্য। আর সিএসএস আইডিটা হচ্ছে ইউনিক। আইডিটা একবারই এক জায়গাতে ইউজ করা যায়, ওই সাইটে আর কোনো জায়গাতে সেম আইডি ইউজ করতে করবেন না, বা করলে স্মুথলি কাজ করবে না, কারণ আইডি হচ্ছে ইউনিক, তাই না? আচ্ছা, সো এইখান থেকে আমি সিএসএস ক্লাসের মধ্যে আমি একটা নাম দিয়ে দিব, যে কোনো নাম দিতে পারেন, শো বা পপ আপ দিতে পারেন, বা আমি দিতে পারি শো পপ আপ। এইভাবে ঠিক আছে, আমি যা দিলাম ওইটাই কপি করব যেভাবে দিছি। আপনি চাইলে হাইফেন ইউজ করতে পারেন। দিলাম, পাবলিশ করলাম, তাহলে আমাদের এই সেকশনের ক্লাস নেম হয়ে গেছে শো পপ আপ। এখন আমরা একটু একটু ভিউ করব, এটা কেটে দিব। আমাদের কাছে ক্লাস নেম আছে, ওই ক্লাস নেমটা এখানে বসাই দেবো। ক্লাস নেমটা কেমনে বসাই দেবো বলছো দেখেন তো। ডট ডি। ডট দিয়ে, তাই না? So আমি এখানে একটা ডট দিব ফার্স্টে, দেন ক্লাস নেমটা বসাই দিব। ক্লিয়ার? সেভ এন্ড ক্লোজ, রিফ্রেশ। আর আমি একটু স্ক্রল করবো, এবার টেস্ট করবো যে আদৌ এটা কাজ করে কিনা। যে কাজ করছে, হ্যাঁ। তাহলে এটাও সাকসেস। ওকে, এটা অফ করে দেই। অন ক্লিক, অন করে দিলাম। অন ক্লিকের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার পুরো ওয়েবসাইটে স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। ইজ দিস ট্রু? না, না কিছু ভাইয়া। নেটের কারণে মাঝে মধ্যে একটু হয়, এটা পার্সোনাল নেট ইস্যু। হতে পারে, হতে পারে। আচ্ছা, আপনার নাম কি সিজি? হইতে পারে। যাই হোক, সিজি যে যার নাম, সে আপনি একটু জুম থেকে বের হয়ে যান, জুমটা কেটে দিয়ে আবার নতুন করে জয়েন করেন, তাহলে হয়তো ইস্যুটা ফিক্স হয়ে যাবে। অলরাইট, সো অন ক্লিক, ক্লিক, ওয়েবসাইটের যেই কোনো জায়গাতে ক্লিক করলেই সেটা কাউন্ট হবে। লেটস আমি 3টা দিলাম, আপনি 5টা 10টা এরকমও দিতে পারেন। ক্লায়েন্ট বলতে পারে যে আমার হোল সাইটের মধ্যে কতবার ক্লিক করলে পপআপটা শো করবে। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কোনো একটা কিছু আপনি করতে যাচ্ছেন, ওইখানে দেখবেন ক্লিক করতেছেন ক্লিক করতেছেন, হঠাৎ করে কোথাও একটা ক্লিক করলে পপআপ চলে আসে। এটা হচ্ছে ক্লিক কাউন্টের মাধ্যমে পপআপটা শো করে যে আপনি টোটাল কত জায়গাতে ক্লিক করতেছেন। তো আমি সর্বপ্রথম ধরেন এই যে এইটার উপরে ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, এই বাটনটাতে একটা ক্লিক করলাম, আবার আওয়ার সার্ভিস সেকশনে যাওয়ার জন্য একটা ক্লিক করলাম। এই যে চলে আসছে না, তিনটা ক্লিকের পরে। জি ভাই। জি ভাই। ওকে, তাহলে এটাও সাকসেস। খুব কঠিন? না ভাই, পানির মতো। না সহজ, ভাইয়া। তাই না? সহজ, ওকে। অলরাইট, আফটার ইনঅ্যাক্টিভিটি এই ব্যাপারটা একটু বুঝাই দেই। আপনার ইনঅ্যাক্টিভ হচ্ছে আপনি কিছুই করতেছেন না, এগুলো লিটারেলি আপনি মাউসেও কোনো কিছু মুভমেন্ট নাই, আপনার কিবোর্ডে আপনি কোনো কিছু প্রেস করতেছেন না, এইরকম কতটুকু সময় যাবে, তারপর পপআপ দেখাবে 30 সেকেন্ড। তো এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ টাইম বলে। কিছুই যখন না করে ভিজিটর, তখন হয়তো কিছু একটা ইন্টারেস্টিং দেখায় তাকে আবার অ্যাক্টিভ করার জন্য ট্রাই করা, এটাই আর কি। এটা কিছু কিছু ক্ষেত্রে লাগে, যদি কোনো ক্লায়েন্ট বলে তার কাছ থেকে সময়টা নিয়ে এখানে সেকেন্ড বসাই দিবেন। সেকেন্ড তো হয় কত, 60 সেকেন্ড তো সর্বোচ্চ হয়, তারপর তো মিনিট চলে আসবে। তাহলে কি 60 সেকেন্ডের বেশি আমরা এখানে ইউজ করতে পারবো না, তাই না? জি। জি ভাই। ইজ ইট? আচ্ছা, 2 মিনিট হইলে কোনোভাবেই কি ইউজ করা সম্ভব না? 120 সেকেন্ডস। হ্যাঁ, সেকেন্ড যেহেতু আছে, 120 সেকেন্ড দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট সেকেন্ডে কনভার্ট করো। যদি বলে 5 মিনিট, তাহলে কি 300 নাকি? 300। এই তো বুঝতে পারছেন। ফাইন, তারপরে লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে অন পেজ এক্সিট ইন্টেন্ট। এইটা কি? পেজটা তখন কেটে দেওয়ার জন্য সে চিন্তা করবে, নিয়ত করবে, যাই বলে, তখন এটা করবে, ঠিক আছে? এলিমেন্টস আপন ক্লিক করলে পপ আসবে। আচ্ছা, এলিমেন্টস আপন ক্লিক এটা হচ্ছে মানে কোন একটা বাটনে ক্লিক করলে পপ আসবে, এটার কথা কি বলতেছেন? আই গেস সো। যদি এটা, হ্যাঁ, তাহলে এটা তো দেখাবো অবশ্য, এটা তো অবভিয়াস, তাই না? এটা লাগবে, একটু পরে দেখাচ্ছে। হ্যাঁ, জাস্ট আমরা ফাংশনালিটি গুলো কভার করি, দেন ওটাতে যাচ্ছি।
আচ্ছা, অন পেজ এক্সিট মানে পেজটা কেটে দেওয়ার যদি কেউ চেষ্টা করে তখন তাকে পপআপ দেখাবে। সো এটা খুবই চমৎকার একটা জিনিস, এটা খুব সুন্দরভাবে ট্র্যাক করে। আপনি যত কিছুই করবেন এটা আপনাকে পপআপ শো করবে না, স্ক্রল করেন, ওয়েট করেন, যাই করেন, এগুলো এগুলো যান। ইভেন এইখানে এইখানে যান, যখনই কেটে দিতে যাবেন দেখছেন চলে আসছে না পপআপ? যখনই কেটে দিতে যাবেন এই যে তখনই পপআপ দেখাবে। তাহলে 1 সেকেন্ডের জন্য হলেও সে ওয়েট করবে, পপআপটা পরে দেখবে কি আছে। চমৎকার ব্যাপারটা, তাই না? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের পপআপ। এইভাবে আমি অটোমেটিকলি কিভাবে কিভাবে দেখাইতে পারি। এখন অটোমেটিকলি না দেখে অন প্রেসেও দেখাইতে পারি, লাইক কোন একটা বাটনে ক্লিক করবে, শো পপআপ একটা বাটন আছে ওইখানে দেখাইলে ক্লিক করবে, এরকম কিছু একটা। চলেন এটা দেখি। আচ্ছা, এইখানে কিছু কাজ ছিল অ্যাডভান্স রুলস। অ্যাডভান্স রুলস এর যে ব্যাপারগুলা, এটা হচ্ছে কিছু কিছু অ্যাডভান্স কাজ, যেটা খুব রেয়ার কেস যে পপআপের ক্ষেত্রে এটা ইউজ হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে লাগতেও পারে। এখানে যদি এইটার সবগুলা কাজ করানোর জন্য সবচেয়ে আইডিয়াল কন্ডিশন হচ্ছে এখানে এন্টায়ার সাইড রাখা। তাহলে কি হবে, অন এক্স পেজ ভিউস মানে ধরুন হোম, অ্যাবাউট, সার্ভিস, 3টা পেজ ভিজিট করলো, 3 নম্বর পেজে যাওয়ার পর তাকে পপ আপ দেখাবে। এখানে দিয়ে আপনি পেজ নাম্বার দিয়ে দিতে পারেন 3, 4, 5 এরকম। তারপরে অন এক্স সেশন, এই জিনিসটা হচ্ছে যখন লগ ইন রেজিস্টার অপশন থাকবে ওয়েবসাইটে, তখন যখন হয়তো একটা লগ ইন করছে, লগ আউট করছে, লগ ইন করছে, লগ আউট করছে, এরকম একটা সেশন আপনি কতবার হবে সেটা, টোটাল একজনকে কতবার দেখাবে এই ব্যাপারগুলা, কোন কোন স্পেসিফিক লিঙ্ক থেকে যদি আসে এই ব্যাপারগুলো, সো এগুলা দেখানোটা সো টাফ। কারণ এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাকে জানতে হবে কি ফিচার কাজ করে, দেন এটা ইউজারের এন্ডে ঘুরবে আর কি। ঠিক আছে, কোথা থেকে আসতেছে, ধরেন google.com, facebook.com, এই জায়গা থেকে, সার্চ ইঞ্জিন থেকে, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক থেকে। ধরেন আপনি চাচ্ছেন যদি কেউ গুগল সার্চ করে আসে তাকে শুধুমাত্র এই পপআপটা শো করবে, অন্য কাউকে না, তাহলে যেগুলো কেটে দিবেন, জাস্ট গুগল সার্চে থাকবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো। আবার অনেক সময় হয় কি, আমি বলতেছি কি যে সাইন আপ করেন তাইলে আপনাকে 20% ডিসকাউন্ট দিব, কিন্তু যে অলরেডি আমার একজন ইউজার তাকে কি আর সাইন আপ করার দরকার আছে? কি মনে হয় আপনাদের? না না ভাই, ভাই। আর দরকার নেই। তাহলে তাকে আর ওই পপআপ দেখানোর কোনো মানে আছে? না ভাই। নাই। তাহলে হাইড করে দিব লগ ইন ইউজারদের জন্য, তাই না? জি। আচ্ছা, এরপরে ডিভাইস ভেদে দেখাইতে পারেন, ডেস্কটপের জন্য দেখাইতে পারেন, মোবাইলের জন্য দেখাইতে পারেন, ট্যাবলেটের জন্য দেখাইতে পারেন। নর্মালি 3টা ডিভাইসে দেখাবে। আপনি যদি কোনো একটা ডিভাইস বাদ দিতে চান তাহলে এটা অন করবে প্রথমে, তারপরে যেই ডিভাইসে না দেখাবেন সেটা বাদ দিয়ে দিবেন। মোবাইলে বাদ দিতে পারেন, ট্যাবলেটে বাদ দিতে পারেন, ডেস্কটপে বাদ দিতে পারেন। কিন্তু নর্মালি 3টা ডিভাইসই থাকে, কোনোটা যদি বাদ দেওয়া লাগে এটা করা যায়। ব্রাউজার ক্ষেত্রেও সেম, এখান থেকে অল ব্রাউজার, দেন কাস্টম ব্রাউজার সিলেক্ট করে এখান থেকে আপনি একটা একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তাহলে কি হবে, কোন ব্রাউজারে দেখাবে যেটা সিলেক্ট করবেন শুধুমাত্র ওই সব ব্রাউজারে দেখাবে, আর অফ করে রাখলে সব ব্রাউজারেই দেখাবে। আর শিডিউল ডেট এন্ড টাইম এখান থেকে যে শিডিউল করতে পারেন কখন দেখাবে। আচ্ছা, টাইম জোন 2 ধরনের হয়, একটা হচ্ছে যে সাইটে ভিজিট করতে টাইম টাইম জোন, আর একটা হচ্ছে ওয়েবসাইটের টাইম জোন। ওয়েবসাইটের টাইম জোন কোথা থেকে সেট করে? যেমন ক্লায়েন্টটা ধরেন অস্ট্রেলিয়ান, তার যে টাইম জোন ওয়েবসাইটের আর যে ইউএস এর ক্লায়েন্ট, এই দুজনে কি সেম হবে? অবশ্যই না। তো সেটিং থেকে জেনারেটর। জেনারেলে চলে যান, এইখানে দেখবেন সব অপশন আছে, এগুলো নিয়ে কাটাকাটি করবেন। ঠিক আছে, এই যে টাইম ফরম্যাট, টাইম জোন, UTC 0, এটা কি? এটা থেকে আমরা আগে না পিছে? আগানো আগে আছি কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা। দেখছেন আমরা কত আগে আছি দেশ হিসেবে। আচ্ছা, আমরা বাই ডিফল্ট অনেক আগে আছি বাকিদের থেকে। খুব ওকে। সো এইবার এইখানে সাইটের টাইম জোন যেটা হচ্ছে এখানে সেট করছেন এই অনুযায়ী হইতে পারে, আবার ভিজিটর যে ভিজিট করছে তার অনুযায়ী হইতে পারে। এখন ভিজিট, আপনি কোন একটা পপ আপ দিচ্ছেন, পপ আপটাতে লেখা আছে গুড মর্নিং, হ্যাঁ, গুড মর্নিং পপটা কখন দেখাবে? সকালে দেখাবে। ক্লায়েন্ট হয়তো ভিজিট করছে তার হিসেবে তখন রাত, সে হয়তো রাত 12টার সময় ভিজিট করছে, বা রাত 12টা তো গুড মর্নিং বলাই যায়। হয়তো ধরেন রাত 8টার সময় ভিজিট করছে, তাকে তো গুড মর্নিং দেখানো যাবে না। দ্যাটস ওয়াই তখন টাইম জোনটা সেট করে দিতে হবে ওই সব পপ আপের ক্ষেত্রে। ভিজিটরের ঘড়িতে যে কয়টা বাজে সেই অনুযায়ী পপ আপটা শো করবে। আচ্ছা, ব্যাপারগুলো ক্লিয়ার? জি ভাই। গুড। জি স্যার। তো স্যার, আমরা সাকসেসফুলি আমি পপ আপের এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারলাম। দেন হুম, একটু ওই যে কন্ডিশনের এটা একটু দেখি, হ্যাঁ, ওইখানে শিওর একটা শিওর। প্রশ্ন ছিল। হুম, কোন? কন্ডিশনে যাওয়ার পরে এখানে যেমন আমরা সিঙ্গুলার দিলাম ইনক্লুডের পরে, এই যে হ্যাঁ, সিঙ্গুলারের জায়গায় অন্য আরেকটা অপশন তো আছে। আর্কাইভ। হ্যাঁ, এখানে জি জি জি, এটা সম্পর্কে একটু স্যার জানতে এটা চাচ্ছি। ক্যাটাগরি, এটা পোস্টের ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি, বুঝতে পারছেন?
এই যে বেবি কিডস ডিলস দেখতে পাচ্ছেন, এগুলা এগুলা ক্যাটাগরি না? So, আমি যদি আর্কাইভ সিলেক্ট করি, অল আর্কাইভ না, এখান থেকে অথর আর্কাইভ, পোস্ট আর্কাইভ, এই যে বিভিন্ন ধরনের আর্কাইভ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, কোন একটা অথর সিলেক্ট করতে পারেন, মানে যে পোস্ট করছে সেগুলা, সার্চ রেজাল্ট সিলেক্ট করতে পারেন, ডেট কবে ক্রিয়েট করা হয়েছে, পোস্ট করা হয়েছে, ক্যাটাগরি যদি সিলেক্ট করি, এবার আপনি লিখেন, ধরেন আমি কি লিখবো, বেবি। এই যে বেবি এন্ড কিডস শো করছে, এটা কোথেকে আসছে? পোস্টের ক্যাটাগরিতে। ক্লিয়ার? জি স্যার। অলরাইট, সো আমরা আগের অপশনে ব্যাক করি, পেজ হোমে দেখাচ্ছিল আমরা, সেভেন ক্লিক। সো এটা গেল হচ্ছে পপ আপের ব্যাপার। আপনি চাইলে এখানে যদি কিছু নাও দেন, অন ক্লিক যেটা এখন দেখাবো ওটা কাজ করবে, আপনি চাইলে এটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আর এগুলো কিছুই নাই, জাস্ট পপ আপটা ক্রিয়েট করে সেভ করে রাখছেন। এই পপ আপও দেখানো সম্ভব কিভাবে, ধরেন এখানে আমি একটা বাটন ইউজ করবো, হ্যাঁ, আমি একটা বাটন নিয়ে আসি, ধরেন এই বাটনটা। অনেকগুলো পেজে না দেখি, আবার আবার একটু বলেন। মানে আমি তো হোমের জন্য দেখালাম, ধরেন আমার এখানে হ্যাঁ 5-7টা পেজ আছে আর কি, হ্যাঁ আমি 2টা পেজে পপ আপ দেখালাম, এন্টায়ার সবগুলো পেজ না দিয়ে। হ্যাঁ, তাহলে আরেকটা লজিক অ্যাড করতে হবে, এখানে ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারেন, এই যে অ্যাড কন্ডিশন, আবার আরেকটা কন্ডিশন, ওটাতে আরেকটা পেজ অ্যাড করবেন, আরেকটা পেজ অ্যাড করবেন। এটা যদি নর্মালি অ্যাড করে সহজে অ্যাড করবেন, আর যদি বাদ দিয়ে সহজে বাদ দিবেন, যেমন ধরো 2টা পেজে দেখাবেন না, বাকি 40টা পেজে দেখাবেন, তাহলে বাকি হুম 40টা পেজকে আমি একটা একটা করে অ্যাড করবো? অবশ্যই না। তখন কি উল্টা দিকে যাবো, কিভাবে, এক্সক্লুড সিঙ্গুলার পেজ, ওই যে 2টা বাদ দিব, ওই 2টা পেজ 2বার কন্ডিশন অ্যাড করে দিব। ক্লিয়ার? কনফিউজড না ক্লিয়ার? ক্লিয়ার। গ্রেট। কেউ যেন দূর থেকে কিছু একটা বলার চেষ্টা করলো। ওকে, সো এখান থেকে বাটনটাকে আমরা যা করতে যাচ্ছি, ডিজাইন করে ফেলি, এখানে বাটনের টেক্সট দিয়ে দেই, আমরা বাটনের টেক্সট দিলাম শো পপ আপ, জাস্ট ইজি করলাম যাতে বোঝা যায় কি করতেছে। এখানে ক্লিক করলে কি হওয়ার কথা, আমরা যে পপ আপটা বানাইছি এটা ওটা দেখানোর শো হওয়ার কথা। কথা। সেটা কিভাবে হবে, সেটা তো কোনো লিঙ্ক না, তাই না? পপ আপ তো কোনো লিঙ্ক না। তো সেটা কি করে করবো, এটাকে ডাইনামিক লিঙ্কিং বলে। ডাইনামিক লিঙ্কিং এর জন্য এলিমেন্টরের পেইড ভার্সনটা এনেবল থাকা জরুরি। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটু নিচে গেলে দেখবেন এখানে অপশন পাবেন, এই যে পপ আপ, পপ আপ। দেন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে দেখেন পপ আপ অপশনের মধ্যে অল, সব পপ আপ দেখাবে। আমি তো চাই না সব পপ আপ দেখাক, আমি চাই এখানে ক্লিক করে এখানে আমি নাম লিখবো। আমাদের পপ আপের নাম কি ছিল? অফারের জন্য অফার একটা পপ আপ, তাই না? আমরা একটু দেখি, অফার পপ আপ বা 20% অফ এরকম ছিল, এই যেটা। পারফেক্ট, সিলেক্ট করে দিলাম। এইটা কাজ করে কিনা, ক্লিক করি, চলে আসছে। আবার ক্লিক করি, চলে আসছে। তার মানে পারফেক্টলি কাজ করতেছে। ক্লিয়ার? জি ভাই। ওকে, ওকে, গ্রেট, দ্যাটস অল। কোনো কনফিউশন? জি না ভাই। ওয়াও, পারফেক্ট। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা পেজ তৈরি করা, যে কোনো পেজ হতে পারে। সেই পেজের এইখানে বড় একটা বাটন থাকবে, লেখা থাকবে শো পপ আপ। ওই পপ আপের বাটনে ক্লিক করলে একটা পপ আপ শো করবে। পপ আপের ডিজাইনটা আমি যে ডিজাইন করছি সেটাও ফলো করতে পারেন, বা ওয়েবসাইট পপ আপ লিখে সার্চ করে যে কোনো একটা স্ক্রিনশট থেকে পপ আপ তৈরি করতে পারেন। এন্ড এই পপ আপের আরেকটা লজিক থাকবে। কি লজিক? এই পপ আপটা 10 সেকেন্ড পরে, পেজটা লোড হওয়ার পর 10 সেকেন্ড পরে পপ আপটা লোড হবে। মানে দুই ভাবে লোড হইতে পারে, একটা হচ্ছে পেজ লোড হওয়ার পর 10 সেকেন্ড পরে, আরেকটা কিভাবে, ক্লিক করার পরে। শো ক্লিক বাটনে করার পর। বা শো পপ আপ বাটনে ক্লিক করার পরে। ক্লিয়ার? জি ভাই। অলরাইট, ওকে, আমি এটা আপনাদের ক্লাসরুমে অ্যাসাইনমেন্টেও মেনশন করে দিব। এটা আশা করি সবাই আমরা করতে পারবো। ওকে, দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। Okay, ভালো লাগলো ক্লাসটা নিয়ে।